পশ্চিম এশিয়ায় ইরান আমেরিকা সংঘাত এখন শুধু যুদ্ধের মধ্যে আটকে নেই, এর ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতায় তেল গ্যাসের পাশাপাশি সংকট তৈরি হয়েছে সালফিউরিক অ্যাসিডের বাজারেও। আর এই পরিস্থিতিতেই কৌশলী চাল দিয়েছে চীন। বিশ্বের অন্যতম বড় সালফার উৎপাদক দেশ হয়েও তারা সালফিউরিক অ্যাসিড রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে, ফলে এশিয়া জুড়ে সরবরাহে ধাক্কা লেগেছে। তবে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ভারতের ওপর, কারণ ভারতের কৃষি, শিল্প, খাদ্য ও প্রযুক্তি সব ক্ষেত্রেই এই রাসায়নিকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যুদ্ধটা মধ্যপ্রাচ্যে হলেও অর্থনৈতিক বিস্ফোরণ শুরু হয়েছে ভারতের ভেতরে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভারতের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি কৃষি, আর সেই কৃষির প্রাণী হলো সার উৎপাদন। কিন্তু ফসফেট সার তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি সালফিউরিক অ্যাসিড। ওইসি এর তথ্য অনুযায়ী শুধু 2024 সালেই ভারত চীন থেকে প্রায় 227 কোটি টাকার সালফিউরিক অ্যাসিড আমদানি করেছে। এখন যদি সরবরাহ কমে যায় বা দাম আরও বাড়ে, তাহলে সারের দামও হু করে বাড়বে, আর তার সরাসরি ধাক্কা খাবে কোটি কোটি কৃষক। উৎপাদন খরচ বাড়লে খাদ্যশস্যেরও দাম বাড়বে, ফলে ভারতের বাজারে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট দীর্ঘ হলে ভারতের খাদ্য নিরাপত্তাও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সালফিউরিক অ্যাসিড শুধু সারের জন্য নয়, ভারতের বড় বড় শিল্পেও অপরিহার্য। কম্পিউটার চিপ, সেমিকন্ডাক্টর, ব্যাটারি, ধাতু, কাগজ, রাবার, চর্মশিল্প, প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে। তামা ও নিকেল পরিশোধনেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সরবরাহ কমে গেলে উৎপাদন ব্যয় দ্রুত বেড়ে যাবে। সবচেয়ে বেশি চাপে পড়তে পারে ভারতের হার্ডওয়্যার ও আইটি খাত। এমনকি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিও ব্যাহত হতে পারে। অর্থাৎ এই রাসায়নিকের সংকট ভারতের শিল্প ব্যবস্থার ভিত পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধে না জড়িয়েও এই পরিস্থিতি থেকে সবচেয়ে কৌশলগত সুবিধা তুলছে চীন। পশ্চিম এশিয়ার সরবরাহ বন্ধ হওয়ার পর বিশ্ববাজারে বড় খেলোয়াড় হয়ে ওঠার সুযোগ পেয়েছে বেইজিং। নিজেদের অভ্যন্তরীণ চাহিদার কথা বলে তারা রপ্তানি নিয়ন্ত্রণ করছে, ফলে বিশ্ববাজারে দাম আরও বাড়ছে। এর সবচেয়ে বড় ধাক্কা লাগছে ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলোর ওপর। অর্থাৎ যুদ্ধটা ইরান আমেরিকার হলেও অর্থনৈতিক চাপের বড় অংশ গিয়ে পড়ছে ভারতের কাঁধে। এই সংকটে লাভবান হচ্ছে আমেরিকা ও কানাডার মতো দেশগুলো। আমেরিকা কম দামে কানাডা ও মেক্সিকো থেকে সালফিউরিক অ্যাসিড আমদানি করছে, আবার নিজেদের তেল শোধনাগার থেকেও সালফার উৎপাদন করছে। কানাডার ইভান হোম মাইনাস প্রতিদিন প্রায় $10 লাখ লাভ করছে শুধু এই অ্যাসিড বিক্রি করে। অন্যদিকে ভারতকে বাড়তি দামে আমদানি করতে হচ্ছে গুরুত্বপূর্ণ কাঁচামাল। ফলে কৃষি থেকে প্রযুক্তি সব ক্ষেত্রেই বাড়ছে উৎপাদন খরচ। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন ভারতের জন্য শুধু কূটনৈতিক দুশ্চিন্তা নয়, বরং বড় অর্থনৈতিক হুমকিতেই পরিণত হচ্ছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।